আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, দৌলতপুর থানা, বাগটি ইউনিয়ন। আমাদের বাড়িটা হলো চরের মাঝখানে। তো আমরা একটা গরু ফার্ম করতেছি। ফার্ম বলতে গরুগুলো ছাড়া থাকবে, পাশাপাশি ঘাসের জন্য কোনো সমস্যা না হয়। যেহেতু আপনার ভুসি এগুলো অনেক দাম, তার জন্য গরু পালন করতে হলে সেটা 1 গরু হোক, 2 গরু, 5 গরু হোক, 10 গরু হোক, আপনার ঘাসের ফার্ম বাধ্যতামূলক, ঘাসটা বাধ্যতামূলক করতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। যাই হোক, আমাদের এটা হলো ভুট্টা ঘাস। এটা আপনার 3 থেকে 4 বার কাটা যায় একবার লাগাইলে। এটা আগে আমি লাগাইছিলাম, তারপরে বেড়ার কাজগুলো শেষ করলাম। এবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে নতুন করে এটা একটা ঘাস আছে, যেটা আপনার 10 থেকে 15 হাত লম্বা হয়। তো এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। হলো আমার এরিয়া। তো এটা 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 কি ঘাস বাসার? এটা কি ঘাস লাগাইতেছো তুমি? হাইব্রিড ঘাসের নাম কি? নাম তো গাছের নাম খালি কয় বোনা গাছ এইটাই লাগে না, গাছ এইটাই লাগে না ঘাস। এটা এটা খাদ্য গরুর খাদ্য। এটা কয় হাত লম্বা হয়? 10 হাত 10 হাত 15 হাত নাম হয়। লম্বা হয়। হ্যাঁ, মানে এই ঘাস বুনলে তাতে গরুর মানে তাজা হয়। গরু এই ঘাস খাওয়াইলে মানে ওই যে ভুসি ছাল কম লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ছাল করিয়া কম লাগে। আচ্ছা, তার জন্য এই ঘাস খেতে সেই হয় না? গাছ করতে হবে। আচ্ছা আচ্ছা। তাইলে এই যে তোমরা তো এই যে এলাকায় গরু পালো, হ্যাঁ তাহলে মানে গরু পালতে হলে আগে ঘাস খেত হ্যাঁ, প্রয়োজন। আগে গাছ খেতে তারপর মানে হলো চাষ করে। ঘাস খেত করে তারপরে গরু পাললে সেই হ্যাঁ, ব্যক্তি কখনো মানে আর লস হবে না, এই তো। লস হবে না। আর ঘাস খেত না করে যদি গরু পালে তাহলে সেই ক্ষেত্রে লস হবে। লালন পালন করলে লস হবে। হ্যাঁ আচ্ছা, মানে তাহলে গরু যারাই পালতে চান তারা আগে ঘাস খেত করুন। তাই আমিও গরু পালবো, লালন পালন করবো, সেই লক্ষ্যে আমি এই ঘাস খেত করতেছি। ঠিক আছে। যাই হোক, গরুর দর্শক খাদ্য। ভালো থাকবেন। আমার মাংসের ব্যবসাও আছে, ভাড্ডা থানা, আফতাবনগর, আড্ডার মোড়ে আমি জীবিত গরু দিয়ে থাকি। গরু গোছ চাইলেও আপনারা পাবেন, হোম সার্ভিসের সুব্যবস্থা আছে। আর আপনারা যদি কেউ চর এলাকার গরুগুলি আমি কিনে থাকি, কেউ যদি চরে আসতে চান আপনাদের দাওয়াত রইল। নদীর মাছ পাবেন, সব কিছু নদীর 2 পাশে তো নদী, যমুনা নদী। আপনারা সুন্দর সুন্দর মাছ, জেতা মাছ, সে তরকারি দিয়ে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যারাই দেখবেন, আপনারা আসবেন আমাদের এলাকায়। এলাকায় একবার বলছি, আবারও বলছি, হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, দৌলতপুর থানা, বাগুটিয়া গ্রাম, শহরের মাঝখানে বাড়ি। তো মোবাইল নাম্বারটা বলে দিই। মোবাইল নাম্বার 017116633। এখন নাম্বারটা বললাম কেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে দাওয়াত করছে কিন্তু মোবাইল নাম্বার দেয় নাই। বর্তমান জামানা হিসেবে তো মোবাইল নাম্বারটা দিতে হয়, তাহলে যোগাযোগ করে আসা যায়। তাই আবারও বলছি, মোবাইল নাম্বার 01711226633। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার বাড়ির পাশে আমি ঘাস খেত করতেছি।